হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বকর আইটি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম অ্যাডোব ইলাস্ট্রেটরের পার্ট 6 নিয়ে। আজকে আমরা আলোচনা করব গ্রুপ টুল, ম্যাজিক অন টুল, লেসো টুল, পেন টুল এবং টাইপ টুল নিয়ে। আলোচনার শুরুতেই আমার ছোট্ট একটা অনুরোধ, যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে পেতে পারেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় যাচ্ছি। প্রথমেই আমরা আলোচনা করব যেটা গ্রুপ টুল। এখানে আপনারা জানেন যে এখানে আমাদের এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এর মধ্যে দুইটা আছে। একটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল এবং আরেকটা হলো গ্রুপ সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল আমি এর আগের পর্বে অর্থাৎ পার্ট 5-এ বিস্তারিত আলাপ করছি। আপনারা আগের পার্ট 5টা দেখে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের লাভবান হবেন। এখন আমরা গ্রুপ সিলেকশন টুল আলাপ করব। এখানে দেখেন আমাদের অনেকগুলা আছে, অবজেক্ট আছে। এখন আমরা এটা যদি সবগুলা সিলেক্ট এটা যদি আমরা গ্রুপ করি, মনে করেন এটা আমরা গ্রুপ করলাম, সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। Ctrl+G দিয়ে যখন গ্রুপ করলাম, তখন দেখেন এখানে কিন্তু আর কোনোটাই একটার উপরে কাজ করা, এই নাড়াচাড়া করলে সবগুলো একাত্রে নাড়াচাড়া করে। অর্থাৎ এখানে আপনি কাজ করতে হলে সবগুলো একাত্রে কাজ হবে, কোনোটাই আলাদা করে কাজ করা যায় না। কিন্তু আমরা যদি এখানে এই অবস্থায় গ্রুপ সিলেকশন টুলের মধ্যে আসি, গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করলাম, এখন আমরা এর মধ্যে যে কোনোটাই কাজ করতে পারবো। মনে করেন যে আমি এইটাই কাজ করব, তাহলে এটা আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটার মনে করেন কালারটা আমরা চেঞ্জ করে দেব। তো এটা আমরা যেটা করব, এখানে এই যে গ্রুপ সিলেকশন আগে এইটার উপর কাজ করব, তাহলে এটাকে আমরা একটু সিলেক্ট করে নিই। এরপরে আমরা এখন দেখেন এটার উপর আমরা কাজ করব। কালার দিয়ে আমরা চেঞ্জ করতে যাই, এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই একটা চেঞ্জ হয়েছে, অথবা এটা যদি অন্য কালার করে দিই, দেখেন একটা হয়ে গেছে। আবার যদি আমরা এটাকে ধরি, গ্রুপ সিলেকশন টুল করা আছে, এখানে এটাকে আমরা সিলেক্ট করি আগে। মনে করেন এটাকে সিলেক্ট করলাম, এখন আমরা এটার কালারটা যদি চেঞ্জ করি, এটার কালার আমরা মনে করেন এটা এরকম একটা কালার দিলাম। দেখেন ওই যতটুকু সিলেক্ট হয়েছে ততটুকুই কাজ হয়েছে। আবার মনে করেন এটাকে একটু দেখি, এই যে এটা আছে, এটাকে একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তাহলে আপনারা বুঝলেন যে গ্রুপ সিলেকশন টুলের কাজ হলো একই গ্রুপে যখন অনেকগুলা ছবি থাকবে, সেই ছবিগুলা অন্য কোনো টুল দিয়ে কিন্তু কাজ করা যায় না, গ্রুপ আনগ্রুপ না করা পর্যন্ত। কিন্তু গ্রুপ টুলের সাহায্যে সিলেক্ট করে ওই গ্রুপের মধ্যে যে সমস্ত অবজেক্ট থাকবে, তার যে কোনো একটা অবজেক্ট অথবা একাধিক অবজেক্টে কাজ করা যায়। তাহলে আমার মনে হয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি গ্রুপ সিলেকশন টুল। এরপরে আমরা আসবো ম্যাজিক অন টুলে। ম্যাজিক অন টুলের কাজ হলো একই কালারের যতগুলো ছবি থাকবে, তার যে কোনো একটা যদি
সিলেকশন করা হয় তাহলে বাকিগুলো সিলেকশন হয়ে যাবে। যেমন এখানে আমাদের এই দুইটা ছবি একই কালারের আছে, এর মধ্যে আমি যদি যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করি এই যে ম্যাজিক অন টুল দিয়ে, তাহলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। যেমন এখানে আমি এইটার উপরে ক্লিক করলাম, এখানে ম্যাজিক অন টুল দিয়ে আমাদের সিলেকশন করা আছে, ম্যাজিক অন টুল সিলেকশন করা আছে, এখানে এটার উপরে ক্লিক করলাম। এখন এটা ক্লিক করার সাথে সাথে এই দুইটা হয়ে গেল। এখন আপনি এইটার উপরে যদি কাজ করি এটার উপরে কাজ হয়ে যাবে। তখন আমরা কালার সূক্ষ্মভাবে কালার চেঞ্জ যদি করতে যাই তাহলে এটাকে দেখি, দেখেন দুইটা কালার চেঞ্জ হয়ে গেছে। এটা তাহলে এটা হলো আমাদের ম্যাজিক 1 টুল। এরপরে আছে যেটা, এটা হলো লেসো টুল। লেসো টুলের কাজ হলো যে এখানে দেখেন অনেকগুলা ছবি আছে, এর মধ্যে যদি আমরা লেসো টুল দিয়া যে কয়টা সিলেকশন করব সেই কয়টাই কাজ হবে। এখন আমরা লেসো টুল দিয়া এটাকে সিলেক্ট করলাম, এটার পরে এটাকে করলাম করে আমরা দেখেন এইখানে যেটা সিলেকশন হয়েছে, আমরা যদি কালার চেঞ্জ করি, এই হলো আমাদের লেসো টুলের কাজ। আশা করি আপনারা লেসো টুল বলছিলাম। তাহলে লেসো টুলের কাজ হলো যে যতগুলো অবজেক্ট আমরা সিলেক্ট করব ভিতরে সবগুলো অবজেক্টই সে একবারই কাজ করবে, জাস্ট টাচ করলেই হবে। এরপরে আমাদের আছে লেসো টুলের পরে আছে পেন টুল। তো পেন টুলে আমি এই যে অবজেক্ট যেগুলো আছে, আমি নতুন একটা আর্টবোর্ড নেই, নতুন আর্টবোর্ড নিলাম। এখানে দেখেন এই হলো পেন টুল, এটা হলো এই যে এটা হলো কার্ভেচার টুল, এটা হলো পেন টুল আর এটা হলো কার্ভেচার টুল। এখানে দুইটা টুল আছে। তাহলে এখানে এই যে পেন টুল, যেটা পেন টুলের মধ্যে আবার 4টা টুল আছে। পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই 4টা টুল আছে এবং 4টা টুলের কাজ আমরা শিখব এখন। তো প্রথমেই আমরা পেন টুলে আসি। এই যে পেন টুল যেটা দেখতেছেন, এই যে পেন টুলে যদি আমরা এরকম নেই, তাহলে প্রথমে আমরা যদি এরকম একটা ক্লিক করি তাহলে এখানে একটা পয়েন্ট হলো এবং এই পয়েন্টটিকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এখন এখানে যে যদি আমরা দেখেন এটা আমরা যেদিকে ঘুরাই এখানে সে আটকে গেছে। আমরা প্রথম যেখানে ক্লিক করছি সেখানে সে আটকে গেছে। এখন আমরা যে কোনো জায়গায় ইচ্ছে মতো ঘুরাইতে পারি। হ্যাঁ, তাহলে এটা প্রথমে আমরা দেখব যে এটার সাহায্যে আমরা সরলরেখা কীভাবে আঁকতে পারি। দেখেন এটা যদি শিফটে চেপে ধরি আমরা, তাহলে এটা একদম সোজা যাবে। এই এটা বাঁকাবাঁকি হবে, আপনি বাঁকা ঘুরাইলে সোজাই যাবে, এই সোজা যাচ্ছে। আমি শিফট চেপে ধরছি, এটা শিফট চেপে ধরে হয় এটা সহজ স্ট্রেট লাইন অথবা 45 ডিগ্রি, এই যে এরকম যদি আমরা আঁকি এটা জাস্ট 45 ডিগ্রি হবে, এবার তাছাড়া ঘুরবে না। অর্থাৎ আপনি যখনই শিফটটা ধরবেন সে হয় স্ট্রেট চলবে অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলবে। তাহলে এভাবে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা এখান থেকে খুব সহজেই পেতে পারি, কোনো মেজারমেন্ট ছাড়াই আমরা পেতে পারি। আঁকলেই সেটা 45 ডিগ্রি অর স্ট্রেট। তো এভাবে আমরা সরলরেখা তো আঁকতেই পারি। আরেকটা হলো যে আপনার এইরকম যে এটা আটকে থাকে, এটাতে আপনি যদি এটাকে ফ্রি করতে যান তাহলে আপনি এন্টার দিলে হবে।
অথবা ইএসসি এসকেপ, যেটা এসকেপে এটা আপনি ক্লিক করলেও হবে। তাহলে এটা আবার আপনি যখন ধরবেন তখন এটা ক্লিক করলে আবার ক্লিক হয়ে যাবে। যেমন এইটা যদি আমি এখন যদি আমি এখানে একটা ক্লিক করি এবং এটা দিলে দেখেন এটা ত্রিভুজ হয়ে গেল। আবার এটা যদি আমি চতুর্ভুজ রাখতে পারি এরকম, এখানে দিলাম একটা ক্লিক, এখানে দিলাম, এখানে দিলাম, একদম চতুর্ভুজ হয়ে গেল। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ এটা আমরা এরকম আঁকতে পারি সরলরেখা দিয়ে। এখন আর একটা জিনিস আমি দেখাই যে আপনার এটা দিয়ে বৃত্ত অথবা কার্ভ আঁকা যায়। যেমন এখানে আমি এটা দিলাম, অ্যাঙ্কর পয়েন্ট দিলাম। এখন এটা যদি আমরা কার্ভ আঁকতে যাই, মনে করেন না কার্ভ আঁকবো, কার্ভ আঁকতে গেলে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে ছেড়ে দিলে হবে না। এখন এটা যদি আমরা কার্ভটা উপরের দিকে ঘুরাইতে যাই, কার্ভটা যদি উপরের দিকে হয় তাহলে এটা নিচের দিকে এরকম আসতে হবে। এই যে দেখেন কার্ভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আবার এটাকে যদি আমরা এরকম কার্ভ আঁকতে যাই, অর্থাৎ উপরের দিকে গেলে কার্ভটা হবে নিচের দিকে, এখানে আরেকটা ক্লিক করলাম। আবার যদি এটাকে আমরা নিচের দিকে আনতে যাই, মনে করেন এরকম আনতে গেলাম, তাহলে এটার কার্ভটা হবে এরকম একটা কার্ভ হয়ে গেল। আবার এটাকে যদি আমরা কেটেও ফেলতে পারি। কেটে ফেললে দেখেন এন্টার দিয়ে ক্লিক করলে এটা কেটে যাবে, এটা কেটে গেল। আবার যদি আপনি শুরু করতে চান তাহলে এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে সে শুরু হয়ে গেল। এখন আপনি মনে করেন এটাকে আবার কার্ভ আঁকবেন, তাহলে এটা এখানে ক্লিক করে ছেড়ে দিলে হবে, এটা এরকম। তারপরে এইভাবে আমরা কার্ভ আঁকতে পারি আর কি। এখন এটাকে যদি আমরা যে কোনো শেপ দিতে পারি, দেখেন এটা যে এখন এইটার উপরে আমরা কাজ করতে পারি। মানে এটা যদি আমরা এরকম মনে করি যে এটার এলো স্ট্রোক পয়েন্ট, তো এটাকে আমরা এর মোটা করে দিতে পারি। হ্যাঁ, দেখেন এখন এটাকে কোনো ডিজাইন করতে পারি। এখানে আমাদের এই যে ডিজাইনের বিভিন্ন পয়েন্ট আছে, বিভিন্ন রকম ডিজাইন আমরা এটা করতে পারি। যেমন এটা দিয়ে মনে করেন যে কোনো শেপই আঁকা যায়। আর একটা শেপ আমরা আঁকি, দেখেন এখানে মনে করেন একটা পয়েন্ট দিলাম, পয়েন্ট দেওয়ার পরে এটা আমি স্টেজ নিলাম। এখান থেকে আবার মনে করেন এটা আমি এখান থেকে কার্ভ আঁকবো, স্টেট আর আমি আঁকবো না, তাহলে আমি স্টেট করে দিলাম। এখানে হয়তো আরেকটা কার্ভ দিব। এটা মনে করেন এখন এই যেটা আঁকলাম, এখানে দেখেন এইখানে আঁকা বাঁকা আছে, এখানে এটা আবার এটার উপরে কাজ করা যায়। কাজ কীভাবে করবেন, এটাকে স্ট্রোকটা আমি একটু কমাই দিলাম। এখন এই পয়েন্টগুলো আবার কাজ করা যায়, এগুলো একটু আঁকা বাঁকা আছে, এটা আঁকা বাঁকাটা সোজা করা যায়। সোজা করতে হলে কী করা যায়, এখানে যাবেন, ডাইরেক্ট সিলেকশন টুল দেন। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা যদি আপনি সিলেকশন করেন, এটা দেখেন দেখেন আর কার্ভ নাই, এটা ঠিক আছে। আবার এটাকে যদি আমরা আরেকটু ডিজাইন করতে যাই, এটা করতে পারি ডিজাইন, দেখেন
অথবা এখানে যদি আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে নেই, এখন এটা দিয়ে ধরে আমরা এটা এই যে যেটা বাড়ছে এটা ইচ্ছে করলে আমরা চেঞ্জ করতে পারি এভাবে। আর এটাকে যদি আমরা কালার করতে চাই তাও করতে পারি। এখানে একটা ফিল কালার আছে, এই যে ফিল কালার আছে সাদাটাকে আমরা চেঞ্জ করে দিই। এইভাবে আমরা এটা যে কোনো শেপ আঁকতে পারি আপনার এই যে পেন টুল যেটা আছে এটা দিয়ে। এরপরে আর একটা কাজ করতে পারি, ট্রেস করতে পারি। ট্রেস কীভাবে করব, ট্রেসটা একটু দেখাই আপনাদেরকে। মনে করেন এখানে আমরা একটা বৃত্ত আঁকি, একটা ইলিপস আঁকি। এখন আমি এটা ট্রেস করব। হ্যাঁ, ট্রেসটা করবো। মনে করেন এই যে পেন টুলে আসলাম, পেন টুলে আসার পরে এটা এখন ট্রেস করতে যখন আপনি এখানে দেন একটা, এখানে আমরা এটা কেটেও দিতে পারি। ক্লিক করে কেটে দিলাম, কেটে দিলে আর ডিস্টার্ব করবো না। কেটে দিয়ে এখানে আবার নিলাম, নেওয়ার পরে এখানে দিলাম, দিয়ে এটা আবার মনে করেন এখানে দিলাম, আবার মনে করেন এখানে লাস্ট পয়েন্টে দিলাম, এটা কার্ভ করে দিলাম। আমাদের ট্রেস হয়ে গেল। এখন এটাকে এই শেপটা আমরা নিতে পারি। শেপটা দেখেন এখান থেকে নিয়ে নেই, হ্যাঁ হয়ে গেল কার্ভ। তো এভাবে আমরা ট্রেস করতে পারি। তাহলে আমরা এখানে যেটা দেখাইলাম পেন টুলের কাজ, সেটা হলো যে কোনো সরলরেখা আঁকতে পারি, তারপরে বৃত্ত আঁকতে পারি, তারপরে আমরা স্কোয়ার আঁকতে পারি, রেক্ট্যাঙ্গুলার আঁকতে পারি, তারপরে রেখা সরল রেখা আঁকতে পারি, কার্ভ রেখা আঁকতে পারি। এটা হলো আমাদের পেন টুলের কাজ। এরপরে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল মনে করেন এই যে আমরা এইটাই যদি হয়, এইটা যদি আমরা একটু মনে করেন এটা আগে আমরা দেখাইছি, এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখন আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া এটাকে সিলেক্ট করি, এই পয়েন্টকে ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম, এই পয়েন্টকে দিয়ে করলাম। এখন যদি আমরা এটা টান দেই, এরকম এটা হয়ে যায়। অথবা এটা যদি যেটা আমরা বুঝাইতে চাচ্ছি, এই পয়েন্ট সিলেকশন করা আছে, এখন যদি ডিলেট দিই অথবা ব্যাক স্পেস দিই, তাহলে দেখবেন এই পর্যন্ত কেটে যাচ্ছে। এর অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আছে সেই পর্যন্ত কেটে আছে। এটা আগের ক্লাসে আমি দেখাইছি, আজকে আবার এটা টপিকটা আলোচনা আসছে। যাই হোক, দেখেন এটা ডিলেট দিলাম, কেটে গেল। এখন এটা আমি ডিলেট না দিয়া আমি কাটতে চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত। তাহলে কি করতে হবে, তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে। এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে দুইটা, এটা আমি অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম। এখন যদি আমি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া এটাকে করি, এবং এখন যদি আমি ডিলেট দেই, তাহলে দেখবেন এইটুকু কেটে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারি। তারপরে মনে করেন তারপরে যেটা আছে,
সেটা আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এখানে দেখেন, এই যে আমি যদি ত্রিভুজটা ধরি, ত্রিভুজটা যদি সিলেক্ট করি, এখানে দেখেন এখানে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করি, মনে করেন এই পয়েন্টটা আমরা যদি ডিলিট করি, ডিলিটে গেলাম, এইটা ডিলিট করলে দেখেন শুধু এই পয়েন্টটা থাকবে, এটা উঠে যাবে। হ্যাঁ, এই হলো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ যে কোনো পয়েন্টে ক্লিক করলে সেই পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। যেমন আপনি যদি এইটাই মনে করেন যে এইটার পয়েন্টটা ডিলিট করব, তাইলে কোনো পয়েন্ট, তাহলে এটাকে আমরা এরকম করতে পারি। এটা আগে সিলেকশন করে নিতে হবে, সিলেকশন করলাম। এখন এটার অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে আমরা একটা পয়েন্ট ডিলিট করতে চাচ্ছি। এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট আমরা ডিলিট, এইটা পয়েন্টটা মনে করুন ডিলিট করে দেবো। হ্যাঁ, এই পয়েন্ট ডিলিট হয়ে গেল, একটা পয়েন্ট ডিলিট হলে আর এক সেই বসলো। এখন লাস্টের যে কাজটা আছে সেটা দেখেন, অ্যাঙ্কর পয়েন্ট টুল, শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট টুল। তার জন্য আমরা একটা রেক্টাঙ্গুলার নেই, এখানে আমি একটা রেক্টাঙ্গুলার শেপ নেই, নিলাম একটা স্কোয়ার নিলাম, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। এখন আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটাকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, মাঝখান ধরে যদি টান দিলাম তাহলে এটা এরকম হয়ে যাবে। আবার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, একটার পয়েন্ট দিয়ে যদি মাঝখান থেকে টান দিলাম, এটাকে আবার একটু আর একটু গোল করে দিলাম, হয়ে গেল। এটাকে একটু গোল করে দিলাম, অর্থাৎ কাস্টমাইজ করা যাবে। এটা সময় নিলে যেভাবে খুশি করা যাবে। আবার এখানে যে ক্লিক করে দিই, হ্যাঁ, তাহলে এটা মোটামুটি আমাদের একটা হার্ডের সিন হলো এটা। তাহলে এভাবে আমরা বিভিন্ন শেপ আঁকতে পারি। এটাই ছিল আমাদের ইসের টাইপ টুল, টাইপ ইসের আমাদের পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ আমরা বললাম। এখন আমাদের যেখানে এটা আছে, এই যে আর একটা আছে যেটা দেখেন, এটা হল কার্ভেচার টুল। কার্ভেচার টুলের কাজ হলো সে কার্ভ করে রেখা আঁকে, কিন্তু কার্ভ করে। যেমন এখানে আমি একটা পয়েন্ট দিলাম, এখন আপনি এখানে এটা দেবেন, দিয়ে কোন দিকে আপনি কার্ভটা নিতে যাচ্ছেন। যদি উপরের দিকে কার্ভ করেন তাহলে নিচের দিকে টানবেন, আর যদি নিচের দিকে কার্ভ করেন তাহলে উপরের দিকে টানবেন। মনে করেন আমি এটা নিচের দিকেই উপরের দিকে কার্ভ করব, তাহলে এখানে আমি পয়েন্টটা দিয়ে উপরের দিকে দেন, কার্ভ হয়ে গেল। আবার এইদিকে আবার মনে করেন উপরের দিকে টানলাম, কার্ভ হয়ে গেল। এটা এরকম নিচের উপর দিকে আসলাম, কার্ভ হয়ে গেল। আবার এটা একটা কার্ভ হয়ে গেল। এটা তাহলে এভাবে কার্ভ করার জন্য এই কার্ভেচার। তাহলে এটা ক্লিয়ার হলো। এরপরে আমাদের আছে যেটা টাইপ টুল। টাইপ টুল সম্পর্কে একটু সামান্য আইডিয়া দিই।
টাইপ টুল এখানে দেখেন, টাইপ টুল অনেকগুলো আছে। টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, টাচ টাইপ টুল। এখানে 7টা আছে, আমাদের 7টা আছে। এখন টাইপ টুলের যে নর্মাল কাজ, টাইপ টুল মানে এখানে লেখার কাজটাই, এবং টাইপ টুল নর্মাল টি দিয়ে আমি টি প্রেস করলেই টাইপ টুল কাজ করে। এখন মনে করেন টাইপ টুলে আমি ক্লিক করলাম। টাইপ টুলে ক্লিক করার পরে আমি এখানে একটা এই যে আর্টবোর্ডে ক্লিক করলাম, দেখেন এটা এই ক্লিক করলে একটা নাম একটা আসলো। এখানে মনে করেন এখানে একটা নাম লিখি, মনে করেন লিখলাম বকর। এটা বাংলা হয়ে গেছে, আমি ইংরেজি করে নেই, বাংলাও লেখা যাবে, তো ইংরেজি করে নিলাম। ইংরেজি করে নিয়েই তারপরে করে নিলাম। এখন আমরা টাইপ টুল সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে এখানে দেখেন টাইপ টুলটা ক্লিক করবো। ক্লিক করার পরে মনে করে লিখলাম বকর। বকর লেখার পরে আমি এটাকে বড় করতে গেলে আপনার সিলেকশন টুলে দিতে হবে, এবং সিলেকশন টুলে দিয়ে এটাকে টান দিলেই হবে। টান দিয়ে এটা আপনি যেভাবে বড় করতে চান সেভাবে বড় করে দেবেন। এখন এটার থেকে আবার ডিজাইন করা যায়, আমি আপনাদেরকে এর আগের ক্লাসে বলছিলাম যে মনে করেন আপনি এটার থেকে এটা ডিজাইন করবেন, তাহলে এখানে একটা ক্লিক করলে দেখেন এরকম একটা বক্স চলে আসবে। বক্স চলে আসলে এখান থেকে আপনি ক্রিয়েট আউটলাইন, এখানে দেখেন একটা জিনিস, এখানে দেখেন কিন্তু গ্রুপ হয়ে আছে, এখানে আপনি কোনোটাই আলাদা করতে পারবেন না, পুরো নামটা আসবে। এখানে আপনি কাজ করতে গেলে তো আলাদা আলাদা লেটার উপরে কাজ করতে হবে। তাহলে আপনাকে এটা কী করতে হবে, প্রথমে আপনি ক্রিয়েট আউটলাইন ক্লিক করুন। ক্রিয়েট আউটলাইন করলেন, ক্রিয়েট আউটলাইন করার পরে এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করবেন কোথায়, অবজেক্টে যান, অবজেক্টে আনগ্রুপ আছে, আনগ্রুপ করে দিলাম। এখন দেখেন এটা সরবে এরকম। এখন আমাদের ইচ্ছা মতো কাজ করতে হবে। এখন মনে করেন এটা যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলে আসি এবং এটা মনে করেন এই একটা সিলেকশন করলাম, তাহলে এটার যে কোনো পয়েন্ট এখন ধরে টান দিলে বাড়বে অথবা কমন যাবে। আমি এটা ধরে টান দিলাম, হ্যাঁ দেখেন ডিজাইন একটা চেঞ্জ হয়ে গেল। আবার এটাকে করলাম, এটাকে করে মনে করেন এটাকে টান দিলাম, আবার এটাকে হয়তো টান দিলাম। এখন যদি আপনি চান যে এটার উপরে আরও কাজ করবেন, আরও কাজ করা যাবে, ইচ্ছা মতো কাজ করা যাবে, এইভাবে আমরা এটার সাহায্যে যে কোনো সেভ করতে পারি এবং সুন্দর সুন্দর আমার লোগো তৈরি করতে পারি, এবং এটাকে যে কোনো কালারটা চেঞ্জ করতে পারি। যাক, এটা গেল টাইপ টুলের প্রথম ধাপ। এরপর আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল মনে করেন আপনি এরিয়া একটা এরকম একটা আঁকলেন, এরিয়াটা একটা আঁকে নেন। আমি কিছু এটা ডিলিট করে নেই।
হ্যাঁ, এখন আমরা এরিয়া টাইপ টুল কাজ করব। সেই ক্ষেত্রে আমি একটা এরিয়া নিয়ে নেই, মনে করেন একটা ইলিপস নিয়ে নিলাম। এটা আমরা নন কালার করতে হবে, নন কালার করে দিলাম। এখন এটার ভিতরে আমি কিছু লিখতে চাচ্ছি। ইলিপস এরিয়া, এটা হলো এরিয়া। তাহলে আপনি এখানে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন এবং এখানে আপনি একটা ক্লিক করেন। দেখেন এখানে আপনি যা লিখবেন পুরো ঘরের মধ্যে আসবে এবং এটা আসবে এরকম সার্কুলার আকারে। যেমন আমি এখানে কিছু লিখে দেখাই, দেখেন আসে কীরকম। তাহলে বুঝলেন, এটা হলো আমাদের এরিয়া। এটা হলো আমাদের এরিয়া টাইপ টুল। এরপর আছে টাইপ অন এ পাথ। পাথের উপরে করবেন কি করে? মনে করেন আমি আর একটা বৃত্ত আঁকলাম। এখন এটা আমাদের লিখতে হবে পাতে মধ্যে আর একটা বৃত্ত এঁকে নেই। মনে করেন এরকম। এখন আমার এই যে এইগুলো পাত আছে, এই পাতে আমাদের টাইপ করতে হবে। তো পাতে যদি টাইপ করতে হয় তাহলে পাতে এই টাইপ অনে পাতে ক্লিক করতে হবে। টাইপ অনে পাতে যেখানে এটা দেখেন এইরকম একটা যদি চিহ্ন আসে তাহলে আপনি এখানে ক্লিক করলেই হবে। হ্যাঁ, এখন আপনি লিখলে এরকম সার্কুলার হয়ে যাবে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আবার আমরা এর পরের টিউটোরিয়ালে এই টাইপ টুল থেকেই শুরু করব। টাইপ টুলে আমরা আরও কিছু আলাপ করব, এরপরে নেক্সট ধাপে আমরা যাব। আশা করি আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের ভালো লাগবে এবং আপনারা সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।